তো প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই সেই শবে বরাত, ভাগ্য রজনী বা সৌভাগ্যের রজনী যেটা আমরা জানি। এই শবে বরাতকে কেন্দ্র করে আমার দেশের মুসলিম ভাই সরকারিভাবে ছুটি ঘোষণা করে দেয়, তাই না? এই শবে বরাতকে কেন্দ্র করে আমার দেশের ভাইয়েরা মোমবাতি আগরবাতি জ্বালায়। এই শবে বরাতকে কেন্দ্র করে পটকা ফুটিয়ে আতশবাজি করে। এই শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি তৈরি করে। এরকম অসংখ্য অগণিত কাজগুলা করে থাকে যেগুলা শরীয়ত সমর্থন করে না। যে বিশ্বাসটা রাখে সেটা হচ্ছে যে এই রাত্রে কোরআন নাজিল হয়েছে, এটা মনে করে যে এই শবে বরাত অর্থাৎ শাবান মাসের 15 তারিখ কোরআন নাজিল হয়েছে। আর এই কোরআন নাজিলের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার ভাগ্য নির্ধারণ করে দেন। সামনের 1 বছরে কি খাবে, কি পড়বে, সে মরবে না বাঁচবে, তার রুজি কি হবে, সে বিবাহ করবে না কি করবে, সব কিছু সামনের 1 বছরের কার্যকলাপ এই শবে বরাতের রাত্রিতে নির্ধারণ করা হয়। এই বিশ্বাসের ভিত্তিতে এক ধরনের মানুষগুলা এই যাত্রাকে উদযাপন করে থাকে। যারা মনে করেন যে এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এবং মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়েছে, তারা একটা দলিল পেশ করেন, কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই এই কোরআনকে আমি এক বরকতময় রজনীতে নাজিল করেছি। এই দলিল পেশ করে সূরাতুদ দুখান 25 পারার সূরা 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে আমি এক বরকতময় রজনীতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি প্রজ্ঞাসম্পন্ন কার্যাবলী এই রাত্রে স্থির করা হয়। অর্থাৎ দলিল হিসাবে বলে থাকেন যে যেহেতু এই রাত্রে সব কিছুর সমাধান হয়, অর্থাৎ সামনের 1 বছরে কি হবে না হবে সব কিছু এই রাত্রে নির্ধারণ করা হবে। প্রিয় বন্ধু, যাহারা এই আয়াতকে নিয়ে তাফসীর করেছেন, এই ব্যাখ্যা করেন, ওনাদের আমরা বলতে চাই, আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি নাজিল করেছি বরকতময় এক রজনীতে। এখন কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, ও কোরআন, বরকতময় রজনী কোনটা? সেটা কি শাবান মাসের 15 তারিখ না অন্য কিছু? সেটা আমাকে আপনাকে বলতে হবে কেন? যিনি বলেছেন বরকতময় রজনী, তিনিই তো আবার ঘোষণা দিয়ে দিচ্ছেন কি? সূরাতুল কদর 30 পারার সূরা 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কোরআনকে আমি নাজিল করেছি কদরের রজনীতে। তো কদরের রজনী কি শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসে কদরের রজনী। আর আপনি এসে ব্যাখ্যা করতেছেন শাবান মাসে কদরের রজনী, কেমন হলো? তার মানে যাহারা ব্যাখ্যা করেছেন, বুঝেছেন, তাদের জ্ঞানের স্বল্পতা আছে, না হয় যা অজ্ঞতাবশত গোরামি করে এটা করতেছে। উনি বললেন বরকতময় রজনীতে, আবার আল্লাহই ব্যাখ্যা করে দিলেন লাইলাতুল কদর, সেটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। অতএব যারা এই কোরআনকে 15ই শাবান মাসের 15 তারিখকে বলে ইবাদত করতে চায়, তারা মূলত অজ্ঞতার জগতে আছে অথবা গোরামি করতেছে।